প্রিয় বন্ধুরা, ইয়াজুজ মাজুজ কারা? তারা কি মানুষ নাকি অন্য কোনো প্রাণী, এবং তারা কখন বাইর হবে? আসুন আমরা ইয়াজুজ মাজুজের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। কুরআন হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ নামক এক বিরাট সম্প্রদায় পৃথিবীতে বিদ্যমান রয়েছে, যারা খুব অত্যাচারী ও অতিশয় শক্তিশালী। হজরত ঈসা আলাইহিসসালামের অবতরণের পর তারা বের হবে এবং তারই জীবদ্দশায় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। ইয়াজুজ মাজুজ কোনো হিংস্র প্রাণী বা বন্য পশু নয়, বরং তারা হজরত নূহ আলাইহিসসালামের সন্তান ইয়াফেসের বংশধর। হাদিস শরীফে হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত নূহ আলাইহিসসালামের সন্তান হলো সাম, হাম এবং ইয়াফেস। সামের সন্তানাদি আরব, রোম ও পারস্যবাসীরা, আর ইয়াফেসের সন্তান ইয়াজুজ মাজুজ ও তুর্কিরা, এবং হামের বংশধর কিপ্তি ও সুদানিরা। এটি স্পষ্ট কথা যে ইয়াফেসের বংশধর হজরত নূহ আলাইহিসসালামের যুগ হতে বাদশাহ জুলকারনাইনের যুগ পর্যন্ত দূর দূরান্তে বিভিন্ন গোত্রে ও বিভিন্ন জনপদে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে পৃথিবীর উত্তর ও পূর্ব ভূখণ্ডে তারা বসতি গড়ে তোলে এবং পার্শ্ববর্তী জনপদে অত্যাচার ও লুণ্ঠন শুরু করে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সকলেই দিশাহারা হয়ে পড়লে আল্লাহ তাআলা সেখানে বাদশাহ জুলকারনাইনকে পাঠান। তিনি এসে দুই পাহাড়ের মধ্যবর্তী ঘিরিপথ বন্ধ করে দেন। বিশাল সুউচ্চ দুই পাহাড়ের পেছনে ইয়াজুজ মাজুজের অবস্থান ছিল, ফলে অন্যান্য লোকেরা তাদের অত্যাচার থেকে নিষ্কৃতি পায়। হাদিস শরীফে হজরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ইয়াজুজ মাজুজ 22 গোত্রে বিভক্ত। বাদশাহ জুলকারনাইনের প্রাচীরের দ্বারা 21টি গোত্রকে বন্দী করেছে। অপর একটি দল লুটতরাজের উদ্দেশ্যে বের হয়ে বাইরে রয়ে যায়, তাই এ দলটিকে তুর্ক বলা হয়।